আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে সুন্দর একটি হাদিস উপস্থাপন করতে চাই, যে হাদিসটির অনেক গুরুত্ব রয়েছে। হাদিসটি বর্ণনা করেন হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটি ইমাম বুখারী তার গ্রন্থে বর্ণনা করেছেন এবং ইমাম মুসলিমও তার গ্রন্থে বর্ণনা করেছেন। হাদিসটি হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা কেউ মসজিদে প্রবেশ করো তখন তোমরা 2 রাকাত নামাজ না আদায় করে বসবে না। অর্থাৎ আমাদেরকে তিনি নির্দেশ করেছেন যে আমরা যাতে মসজিদে প্রবেশ করি 2 রাকাত নামাজ আদায় করি, এবং এই নামাজকে তাহিয়াতুল মসজিদ বলা হয়। তাই আসুন আমরা সকলেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহ তরিকাটি আমরা অনুসরণ করি। আমরা যখনই মসজিদে প্রবেশ করব তখন 2 রাকাত সুন্নাহ নামাজ আদায় করব, তাহিয়াতুল মসজিদ আদায় করব। কারণ অনেকে আমরা মসজিদে প্রবেশ করি, ক্লান্ত হয়ে যাই, হেঁটে আসি বা বিভিন্ন কারণে একটু প্রশান্তি লাভের জন্য, একটু বিশ্রাম নেওয়ার জন্য ঢুকেই আমরা বসে পড়ি। না, এটি আমরা করব না, এটি রাসূলের সুন্নাহ তরিকা নয়। আমরা যখনই মসজিদে প্রবেশ করব তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করব। এই হাদিসটি আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এবং গুরুত্বপূর্ণ 2টি হাদিস গ্রন্থ মুসলিম শরীফে এবং বুখারী শরীফে বর্ণিত রয়েছে। কাজে আসুন এটিকে আমরা গুরুত্ব দেই, আমরা এই আমলটি করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের সকলকে এই সুন্নাহ তরিকা অনুসারে মসজিদে প্রবেশ করার এবং প্রবেশ করে এই আমলটি করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।